হৃদয়পুরে বাচ্চাদের পড়তে দিয়ে আমরা বন্ধুরা মিলে গেছিলাম চৌমাথায় খাদি মেলা দেখতে। বেশি দূর না, তাই অটো করে আমরা চৌমাথায় যাই খাদি মেলা দেখার জন্য। আমরা ভিতরে ঢুকে প্রথমে হাতের তৈরি করা ফুলগুলো দেখে মুগ্ধ হয়ে যাই। ভীষণ সুন্দর ফুল বানিয়েছে, দামও খুব একটা বেশি না, আর এত সুন্দর কালার ফুলগুলো যে তাকিয়ে দেখে থাকতে ইচ্ছা করছিল। সেখান থেকে আমরা একটু এগিয়ে যাই, সামনে ছিল জুতোর দোকান। সুন্দর বিভিন্ন রকম ডিজাইনের বাচ্চাদের বড়দের জুতো ছিল, দামটা একটু বেশি ছিল কিন্তু ভালো লাগছিল দেখতে। দেখে তারপরে সীমা চলে যায় বিভিন্ন রকমের হার চুড়ির সেট দেখতে। অক্সিডাইজের এই জিনিসগুলো ভীষণ ভালো ছিল আর দামও ভীষণ রিজনেবল ছিল। সেখানে মলির আবার কিছু জিনিস পছন্দ হয়, ও সেখান থেকে কিছু জিনিস কিনেও ছিল। জিনিসের দামগুলো আমি বলতে পারবো না, কিন্তু ও বলেছিল দামগুলো ঠিকঠাক আছে। এত সময় ধরে রায়বিশে নৃত্য, এর আগে ঢালি নৃত্য পরিবেশিত হয়েছে, এখন রায়বিশে নৃত্য আপনারা দেখবেন। নৃত্যশিল্পী এবং সঙ্গীত শিল্পী সুজিত কুমার মণ্ডল এবং তার সম্প্রদায় দ্বারা পরিবেশিত এই রায়বিশ এবং ঢালি নৃত্য আপনাদের সকলের কাছে আমরা তুলে ধরলাম। কেমন লাগলো আমাদের একটু জানাবেন, হাত তুলে একটু জানাবেন আপনাদের সঙ্গে আমার তরফ থেকে। এবং এরপর আমরা এখান থেকে শামসুল আলম ভাইয়ের দোকানে যাই। ওখানে ওনার প্রচুর কুর্তির কালেকশন ছিল, হাতের কাজের শাড়িও ছিল। সাদা রঙের একটা কুর্তি ছিল, সেটা আমাদের সবার খুব পছন্দ হয়েছিল। আমরা সেই কুর্তিটার দাম করি, সেটার দাম। এরপর আমরা প্রিয়া ভৌমিকের কসমেটিক্সের দোকানে যাই। কসমেটিক্স বলবো না, কানের দুল, চুড়ি এইসবের দোকান ছিল, সেখানে যাই। ওনার প্রচুর কালেকশন ছিল। সেখান থেকে বেরিয়ে আবার ক্রুশের কাজের দোকানে যাই। ওখানে ক্রুশের জিনিসের প্রচণ্ড দাম, সেটা দেখে আবার পাশের দোকানে যাই। প্রচুর শাড়ি নিয়ে বসেছিল, নানা রকম ওড়নাও ছিল। ওড়নাগুলো দেখতে বেশ সুন্দর ছিল আর কুর্তির কালেকশনও ভালো ছিল। তারপরে সেখান থেকে বেরিয়ে পাশের দোকানে যাই, সেখানেও অনেক রকমের ভ্যারাইটিস কাজের শাড়ি ছিল। শাড়িগুলো বেশ রিজনেবল ছিল, ভালো লাগছিল দেখতে। এরপরে বারাসাতের এক ভদ্রমহিলা অশ্বিনীপল্লী থাকে, তারও দোকানে গেছিলাম। তার দোকানে প্রচুর কুর্তি ছিল হাতের কাজে, দাম খুব একটা বেশি বলছিল না, 300 টাকা থেকে স্টার্টিং। কাজগুলো সত্যিই সুন্দর ছিল। চুড়িদার দেখার পর আমরা গেলাম পাশে একটা মাদুরের দোকানে। ভ্যারাইটিস মাদুর আর মাদুরের ব্যাগ ছিল, ভীষণ ভালো লাগছিল দেখতে মাদুরের ব্যাগগুলোকে। মা দুর্গার প্রতিমূর্তি, মাদুরের ব্যাগ জেলা খাদি মেলা আদি মধ্যমগ্রামের ক্ষেত্রে যারা আজকে আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন, তার জন্য আমরা কৃতজ্ঞ তাদের কাছে। আপনার নাম দেখুন, 1200 সব রকম রেঞ্জই আছে, তাই তো? যেটা আজকে এই শান্তি ডান্স গ্রুপ। দাদা আপনার এখানে কুর্তি কত করে? আমার এখানে কুর্তি 250 থেকে স্টার্ট করে 500 টাকা। সবই তো হাতের কাজের, তাই তো? সুন্দর। কত এগুলো রেঞ্জ কত তাহলে? আমাদের জাতীয় স্তর থেকে আন্তর্জাতিক স্তরে তার খ্যাতি এবং যে সম্মান আজকে ভারতের জন্য তিনি নিয়ে এসেছেন, তা আমাদেরকে গর্বিত করেছে। তাই নৃত্যগুরু ফসল বন্দ্যোপাধ্যায় আমাদের সকলের কাছে অত্যন্ত গর্বের একজন মানুষ, একজন ব্যক্তি, আমার বন্ধুগণ। পাটের ব্যাগ তো দাদা এগুলো সব? পাটের পুতুলগুলো কত করে? মানে পিস না জোড়া? ছোটগুলো 20 টাকা। ছোট
ছোট কই? তো অনেক ছোট, এটা পুচকি পুচকি একদম। কোনগুলো? এই যে ছোটগুলো, বড়গুলো যদি একটু কম। আর ওই ইয়ে গোল ইয়েগুলো রুটির পরে আবার জ্যাম খাচ্ছে দাদা। বলছি এইগুলো 50। আবার কি কিসে যেন ডিজাইন করছে। না এই 20 টাকাটা কি 15 টাকা হবে? নেবো কি এভাবে ধর। এগুলো 20 টাকা করে, এগুলো তাই তো? দুটো নিই দেখি। এই ওড়নাটা 700 টাকা। দেখ ভালো লাগছে দারুণ লাগছে সোনাটা। কম হবে না? এটা 800 রেট আছে, 700 করে দেবো। পারফর্ম করেছে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের কাছ থেকে বিভিন্ন পুরস্কারে পুরস্কৃত হয়েছে ছান্দিক ডান্স একাডেমির সুযোগ্য তথা বাংলার সমগ্র সংস্কৃতিকে। যেহেতু ধ্রুপদী নৃত্য শাস্ত্রীয় নৃত্য আমাদের সকল নৃত্যের মা বা মাদার অফ অল ডান্স, সেই ধ্রুপদী নৃত্য দিয়ে আমাদের প্রথম পর্বের অনুষ্ঠান। সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু হচ্ছে ছান্দিক ডান্স একাডেমির প্রথম উপস্থাপনা ভরতনাট্যম মার্গমের। আমরা চলে যাব তোমার একদম প্রোডাকশন করতে দেরি, আমার বিক্রি করতে দেরি নেই। কিন্তু প্রাইসটা একটু রিজনেবল হলে দুটো তিনটে নেওয়া যায়, বেশি হলে তো প্রাইস কি আপনি মার্কেট করবেন, আমার কোয়ালিটি দেখবেন। কারণ আমি কোয়ালিটি ছাড়া শাড়ি বিক্রি করি না, নিজেও করি না। সেইটা ভালো লাগে তাই। খুব সুন্দর অরেঞ্জ দিয়ে আর সুন্দর লাগে। হ্যাঁ, এখানে ঘি মতো বিক্রি হচ্ছে তাই। সবকিছুই আছে, ঘিও আছে না? হ্যাঁ ওই তো ঘি আছে। এইগুলো ঘি হাতের কাজের জিনিস। শুধু কি ওপরেরটা না প্যান্টও আছে? বাবা সেটও দেয়, সেটও আছে। এগুলো আছে 1500, এটা 1600। শাড়িগুলো এগুলো 1800। আমাদের সাইজ আছে মা। কালারটা ভালো লাগছে, দারুণ না লাগছে। আমার 40 দাদা এইগুলো কত করে? ভালো লাগছে বল। কালো বল, হলুদটা বল, এগুলো কত করে? अलग अलग प्राइस, डिफरेंट दाम है। कितने का है ये? 2000 का है। ये तो कश्मीरी अलग है। और वो कितना का? ये होगा हाँ कितने की? 2500, 20% डिस्काउंट। ये हाँ वही পিস চুড়িদার। ওই এইগুলো দেখ, কালারগুলো কি ভালো লাগছে না? এইটা কত করে এইগুলো? এটা ঘিচা ঘিচা। দেখ কালারটা কি সুন্দর আসছে। অনেক কালার আছে। এই কালারটা দারুণ আসছে, ব্লুটাও দারুণ সুন্দর। হ্যাঁ আপনাদের সাথে যোগাযোগ করতে হলে কোথায় যোগাযোগ করতে হবে? আমাদের ফোনে আমার সংস্থা আছে, আমার সংস্থা আমাদের নিজস্ব সংস্থা। হ্যাঁ কোন জায়গায় সেটা? আমি ওই লোক আমাদের গ্রামে মুর্শিদাবাদ না, আমাদের বীরভূম। আর তাছাড়া আমি আমাদের সঙ্গে যোগাযোগ আমাদের ফোন নাম্বার কার্ড, হ্যাঁ। আর তাছাড়া আরেকটা আছে খাদি সংস্থা, খাদি গোল্ড। হ্যাঁ আচ্ছা এইটা কি? এটা সুতির উপর আছে। দেখি এই শাড়িটা একটু দেখি। শাড়ি নয়। শাড়ি না, কুর্তি, চাদর। চাদর বা কুর্তি। হ্যাঁ পুরীতে খুব বিক্রি হয়। হ্যাঁ ফুলি পিঠে বসেছি। কত দিয়ে না কিছু করা যাবে? কত? 3400। ইয়ে পেপার
ঘিচা, এটা অরিজিনাল ঘিচা, আর কোনো কালার নেই। একটাই আছে বলতে তো আর শাড়িটাও সুন্দর, অঞ্জলি শেষ হয়ে গেছে। কালারটা ভালো লাগছে মলি তোর হাতে। আর এইগুলো এইটার চেয়ে ওইটা ভালো লাগে। প্রচুর কাঠের বাসনপত্র উঠেছিল, চিমনি, কাঁটা চামচ, বোল, চপবোট, নানা রকম কাঠের জিনিস, ভীষণ ভালো লাগছিল দেখতে। মেলা দেখা শেষ, এবার আমরা বাড়ি ফিরছি। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। গুড নাইট, টাটা।